সবাই সবাই ভালো কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ ভালোই আছে। আসসালামু আলাইকুম। তো আপনাদের পড়াশোনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমি ইনশাল্লাহ শুরু করছি। তো একটু তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আবার চলে গেছে। জি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি না, হুজুর স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন এখন দেখা যাচ্ছে? জি এখন দেখা যাচ্ছে। তো আমাদের পড়া কত পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল? এই যে 75 পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল। তো এখান থেকে একটা যে একটা বিষয়, সেটা আমি বলে দিচ্ছি। তো আমার এখানে আমার উপরে হলো পাখা চলছে। তো অতিরিক্ত সাউন্ড কি যাচ্ছে আপনাদের কাছে, বা যেটা বিরক্তিকর এমন কিছু হচ্ছে? জি না, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি না, ক্লিয়ার সাউন্ড। আচ্ছা, আর কোনো সমস্যা হলে বলবেন। তো এখানে এই 75 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়েছিলাম, এই সেশনের আগ পর্যন্ত। তো এখান থেকে আমরা পড়বো, এই বিষয়টা অনেক ইজি। প্রথমে আমরা একটা জিনিস বুঝি যে যখন কাউকে আমরা ডাকি তখন তুমি করে বলি। তখন কি কি করে বলি? যে আমরা বলি যে এই শোনো, এটা করো, ওটা করো, এটা খাও, বা এটা করো। এভাবে কাউকে ডাকি বা সম্বোধন করলে আমরা তুমি করে বলি। আর যদি কারো সম্পর্কে বলি যে অমুক ছেলেটা ভালো, সে তো অনেক ভদ্র, তার এমন, বা তার ভাই একজন আলেম, বা সে অনেক ভদ্র, বা সে দিয়ে বলি সম্পর্কে বললে। হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাতে পারলাম আশা করি, যে কারো সম্পর্কে এবং সম্বন্ধ, এই দুইটা জিনিসের পার্থক্য। সম্বন্ধ বললে তুমি, আর সম্পর্ক বললে সে বা তার। এখন এখানে খেয়াল করেন এই বিষয়টা, প্রথম বাক্যটা আমরা খেয়াল করি, যে প্রথমে আছে আল্লাহু রব্বি ওয়া আনা আব্দু হু। এখানে এই শূন্যস্থানে একটা হু হবে। কেন হু হবে? কারণ আল্লাহ সম্পর্কে আমরা বলছি যে আল্লাহু রব্বি, আমি বলছি আর কি, যে বলবে আল্লাহু রব্বি, আল্লাহ আমার প্রভু, ওয়া আনা আবদুহু, এবং আমি তার বান্দা। আল্লাহুম্মা, এখন আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ। এখানে
আল্লাহকে সম্বোধন করা হচ্ছে, আল্লাহকে ডাকা হচ্ছে। তো এখানে আমরা বলতে পারি আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রব্বি, আপনি আমার প্রভু, ওয়া আনা আবদুকা, আর আমি আপনার বান্দা। গোলাম। হুম। তো আল্লাহু, এখন দেখুন এখানে বাংলাটা কি লিখেছে, খালেদ একটি ছেলেকে সম্বোধন করে বলছে। তো সম্বোধন করলে কি হয়? তুমি হয়। তো আমরা এই জমিটার তুমিটা কেন মানে কেন এই তুমি এবং সে? কারণ এখানে যে একটা শূন্যস্থানে একটা শব্দ বসাতে হবে, জমির বসাতে হবে, সেটা আমরা কি দিব? সেটা ওই বাংলাকে আমরা খেয়াল করলে বুঝবো যে খালেদ যখন একটি ছেলেকে সম্বোধন করে তখন সে তুমি করে বলবে। তো তো এই বাক্যটা যদি আমরা পড়ি তাহলে আমরা বলবো আল্লাহু রব্বি ও রব্বু কা। কারণ একটি ছেলেকে সম্বোধন করলে অবশ্যই সে কা বলবে। যদি একটি মেয়েকে সম্বোধন করতো তখন বলতো আল্লাহু রব্বি ও রব্বু কি। তাহলে এই জিনিসটা বুঝে আসলো। এরপর দেখেন এই বাক্যটা খেয়াল করেন, খালেদ একটি মেয়েকে সম্বোধন করে বলছে, তাহলে খালেদ বলবে আল্লাহ রব্বি ও রব্বু কি। আবার দেখেন খালেদ একটি ছেলে সম্পর্কে বলছে, তো সম্পর্ক বললে আমরা বলছি যে কে অথবা তার। তো এখানে দেখুন আল্লাহ রব্বি, আল্লাহ আমার প্রভু, ও রব্বু হু, এবং তার প্রভু। আচ্ছা, তারপর দেখুন খালেদ একটি ছেলে সম্পর্কে বলছে আল্লাহ রব্বি ও রব্বু হু। তারপরে খালেদ একটি মেয়ে সম্পর্কে বলছে, তাহলে আমরা বলতে পারি আল্লাহ রব্বি ও রব্বু হা। তারপরে কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধন করে বলছে, তাহলে সম্বোধন করে মেয়েদেরকে যদি সম্বোধন করে কিছু মেয়ে, তাহলে আমরা জানি যে একজন মেয়ে হইলে হা, সম্বোধন করলে কা, আর দুইজনকে সম্বোধন করলে কুমা, আর একজনকে সম্বোধন একটি মেয়েকে যদি সম্বোধন করে তখন হবে কি, আর দুইজনকে সম্বোধন করলে কুমা, আর যদি কিছু মহিলাকে সম্বোধন করে কিছু মেয়েকে তখন কুন্না। তাহলে আমরা এই বাক্যটা বলতে পারি আল্লাহু রব্বুনা ওয়া রব্বু কুন্না, আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু। এরপরে কিছু ছেলেকে সম্বোধন করে বলছে, তাহলে আমরা বলতে পারি আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। এরপরে খালেদ একটি ছেলে সম্পর্কে বলছে আল্লাহু রব্বি ও রব্বুহু। কয়েকটি মেয়ে সম্পর্কে বেলালুন আবু হুন্না, যেহেতু কয়েকটি মেয়ে সম্পর্কে এই জন্য বেলালুন আবু হুন্না। এরপরে একটি মেয়েকে সম্বোধন করে বেলালুন আবু কি। এরপরে একটি ছেলেকে সম্বোধন করে বেলালুন আবু কা, একটি মেয়ে সম্পর্কে বেলালুন আবু হা। তাহলে এই জমির গুলো আমরা ব্যবহার করতে পারি কি দেখে, এখানে এই যে এখানে কিছু বাংলা ইয়া দেওয়া আছে যে কিভাবে বলতে হবে। এখানে আমরা এইগুলা দেখি সম্পর্কে এবং সম্বন্ধ, এবং একজন কয়জন, মানে জমিটা কি অহেদ হবে না ইয়া হবে, জমা হবে, মানে আহ, এক বচন হবে নাকি বহু বচন হবে নাকি দ্বিবচন হবে, আবার জমিরটাকে মুজাক্কার হবে নাকি মুয়ান্নাস হবে। এই জিনিসটা আমরা এই বাংলাটা পড়তে পারলে এটা এখানে মিলিয়ে আমরা বলতে পারবো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তো এই জিনিসটা আমি এই আরবিটা এই বাংলাটা পড়ে এবং আবার বলি বলি কে বলতে পারবে একজন দেখি, কেউ বলতে তো ভালো, আমি তাহলে একজনের হয়ে গেল। কে বলতে, জি বলুন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু রব্বি ওয়া আনা আবদুহু, আল্লাহ আমার রব এবং আমি তার বান্দা। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রব্বি, হুম। আপনি আমার রব, ওয়া আনা আবদুকা, এবং আমি আপনার বান্দা। খালেদ একটি ছেলের সম্বোধন করে বলছে আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব, ওয়া রব্বুকা, এবং তোমার রব। খালেদ একটি মেয়ে সম্বোধন করে বলছে একটি মেয়েকে সম্বোধন করে বলছে। জি, খালেদ একটি মেয়েকে সম্বোধন করে বলছে আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব, ওয়া রব্বুকি, এবং তোমার রব। খালেদ হুম। একটি ছেলে সম্পর্কে বলছে আল্লাহু রব্বি ওয়া রব্বুহু, আল্লাহ আমার রব এবং তার রব। খালেদ একটি মেয়ে সম্পর্কে বলছে আল্লাহু রব্বি
ওয়ারাব্বুহা, আল্লাহ আমার রব এবং তার রব। কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধন করে বলছে আল্লাহু রব্বুনা ওয়ারাব্বু, ওয়ারাব্বু কিছু মেয়ে, ওয়ারাব্বুহুন্না, সম্বোধন করলে রব্বু জি জি, কন্যা। ওয়ারাব্বুকুন্না সম্বোধন করে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধন করে বলছে, কিছু ছেলেকে সম্বোধন করে বলছে আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুন্না ওয়া রাব্বুকুম রব্বু, হ্যাঁ। কুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। তারপরে খালেদ একটি ছেলে সম্পর্কে বলছে আল্লাহু রাব্বি ওয়া রাব্বুহু, আল্লাহ আমার রব এবং তার রব। তার রব। কয়েকটি মেয়ে সম্পর্কে বলছে বিলালুন আবু হুন্না, জি, তারপর একটি মেয়েকে সম্বোধন করে বিলালুন আবু হা, সম্বোধন বিলালুন আবু কি। একটি ছেলেকে সম্বোধন করে বলছে বিলালুন আবু কা। একটি মেয়ে সম্পর্কে বিলালুন একটি, আবু, এই এটা কি, একটি মেয়েকে সম্বোধন করে তো বেলালুন আবু কি, একটি ছেলেকে সম্বোধন করে বেলালুন আবু কা, একটি মেয়ে সম্পর্কে বেলালুন আবু হা। আচ্ছা, তাহলে আমরা এটা পড়লাম। এখন আমরা এখানে কি আছে আমরা এটা পড়ি। তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলো। তো আমরা বলতে পারি, শিক্ষককে যদি লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারি যে আংতা মুআল্লিমি, আপনি আমার শিক্ষক, আংতা মুআল্লিমুন জাইদুন, অথবা আংতা মুআল্লিমুন মাহিরুন, ইসমুকা রশিদুন, হ্যাঁ, আখুকা তিলমিদুন জাদিদুন, আবুকা আলিমুন কাবিরুন, এভাবে বলতে পারি ক নাম্বারটা। তারপরে খ নাম্বারের মধ্যে আছে তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলো। তাহলে আমরা বলতে পারি যে আংতা সদিকি, আংতা তিলমিদুন মাহিরুন, হ্যাঁ, ইসমুকা জামিলুন, বা আবুকা আলিমুন, এভাবে বলতে পারি। তো এখানে 3-4টা বাক্য আমরা চাইলে এভাবে নিজেদের থেকে বানিয়ে বলতে পারি। তারপর গর মধ্যে তোমার বই, তোমার কলম, ঘড়ি ও ছাতা সম্পর্কে কিছু বলো। তো আমরা বলতে পারি হাদা কিতাবি, কিতাবি জাদিদুন, হ্যাঁ, কিতাবি ফিহি কিসসাতুন, হ্যাঁ, হাজি কিসসাতুন জামিলাতুন। এভাবে আমরা ছোট থেকে বড় বাক্য বানাতে পারি। এভাবে ছাতা, ঘড়ি দিয়ে বিভিন্ন যেগুলো আমরা শিখেছি সেগুলো আমরা বলতে পারি। তোমার বোন সম্পর্কে কিছু বলো। তা আমরা বলতে পারি যে হিয়া উখতি আয়েশা, তো আমার বোন আয়েশা, তো হিয়া তিলমিজাতুন মাহিরাতুন বা মুজতাহিদাতুন, এভাবে আমার নিজের বোনের সম্পর্কে আমরা বলতে পারি আরবি বানিয়ে। তোমার নিজ সম্পর্কে তো আমরা বলতে পারি আনা তিলমিজুন, আনা তিলমিজুন, হ্যাঁ, মুজতাহিদ, আমি একজন পরিশ্রমী ছাত্র, হ্যাঁ, ইসমি রশিদুন, আমার নাম রাশেদ, হ্যাঁ, এভাবে আমরা ছোট ছোট বাক্য বানিয়ে নিজেরা বলতে পারি। আচ্ছা, এরপরে এখানে এই বাক্যগুলো আমাদের পড়ার মধ্যে আছে, এটা আমরা পড়ি ইনশাল্লাহ। তা শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। আল হাদার রজুল আবুকা, এই লোকটি কি তোমার বাবা? নাম হুয়া আবি, হ্যাঁ, তিনি আমার বাবা। বিশেষ প্রশ্ন আম সারা ও সহ। আবুকা হাদার রজুল, এখানে এই হাদার রজুলটা এটা হলো একটা অংশ। আর আম সহ আরেকটা পরে অংশ ছিল, সেটা এখানে উল্লেখ নেই। তাহলে আমাদেরকে এই হাজার রজুলের এই অংশটা থেকে তর্জমাটা করতে হবে। তাহলে আমরা বলবো আবুকা হাদার রজুল, এই লোকটি কি তোমার বাবা? তো আমরা বলতে পারি নাম, হ্যাঁ, হুয়া আবি, হ্যাঁ, তিনি আমার বাবা। আম্মুকা হাদার রজুল, এই লোকটি কি তোমার চাচা? তাহলে আমরা বলতে পারি লা বাল হুয়া আবি, না, বরং তিনি আমার বাবা। আবুকা হাদার রজুল আম আম্মুকা, এই লোকটি তোমার বাবা না তোমার চাচা? আবি, আমার বাবা। আহাজার রজুল আবুকা আম দালিকার রজুলু, হ্যাঁ, তোমার বাবা এই লোকটি না ওই লোকটি? হাদার রজুলু, এই লোকটি। তারপরে হাল মাজিদুন সদিকা, মাজিদ কি তোমার বন্ধু? নাম হুয়া সদিকি, হ্যাঁ, সে আমার বন্ধু। আর মাজিদুন সদিকুকা, তোমার বন্ধু কি মাজেদ? আমাদেরকে ধরে নিতে হবে এখানে আম সহ আরেকটা অংশ ছিল, এখন এটা নেই। তাহলে আমাদেরকে তর্জমাটা করতে হবে মাঝখান থেকে। তাহলে আমরা মাঝখান থেকে যদি তর্জমাটা করি তখন আমরা কিভাবে বলবো? আর মাজিদুন সদিকুকা, তোমার বন্ধু কি মাজেদ? নাম হুয়া সদিকি, হ্যাঁ, সে আমার বন্ধু।
তারপরে আখালিদুন সদিকুকা, তোমার বন্ধু কি খালেদ? লা বাল মাজিদুন, না বরং মাজেদ। মাজিদুন সদিকুকা আম খালিদুন। এখন এই যে এখন পুরো অংশটা আছে, তাহলে আমাদেরকে এখানেও ঠিক তর্জমাটা মাঝখান থেকে করব। এটাকে করব 1 নম্বরে, আর এটাকে করব 2 নম্বরে তর্জমা, আর এটাকে করব 3 নম্বরে। তাহলে আমরা বলতে পারি তোমার বন্ধু মাজেদ না খালেদ, এভাবে। তারপরে আর সদিকুকা মাজিদুন, তোমার বন্ধু কি মাজেদ? নাম সদিকি, হ্যাঁ আমার বন্ধু। আর সদিকুকা মাজিদুন আম আখুকা, মাজেদ তোমার বন্ধু না তোমার ভাই? সদিকি আমার ভাই। আর সদিকুকা মাজিদুন আম সদিকু খালিদ, সদিকু খালিদিন, মাজেদ তোমার বন্ধু না খালেদের বন্ধু? এখানে দেখেন 1 নম্বরে আমরা এটা করলাম তর্জমা, এটাকে করলাম 2 নম্বরে, এটাকে করলাম 3 নম্বরে। তো বাক্যটা কি দাঁড়ালো? মাজেদ তোমার বন্ধু না খালেদের বন্ধু? সদিকি আমার বন্ধু। বুঝে আসলো? জি হুজুর। আচ্ছা, তাহলে এখন আমরা যে জিনিসটা শিখবো এগুলো হলো ফেল। এই ফেল গুলো কিভাবে শিখবো? এখন আমরা মিজান কিতাবের মধ্যে আমরা পড়েছি 14 সিগা, কিভাবে ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুনা, ফাআলতু ফাআলনা, এভাবে আমরা পড়েছিলাম মিজান কিতাবে। এখন মিজান কিতাবের মধ্যে ওয়াহিদ মুযাক্কারে গায়েব, তাসনিম মুযাক্কারে গায়েব, জম মুযাক্কারে গায়েব, ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব, তাসনিম মুয়ান্নাসে গায়েব, জম মুয়ান্নাসে গায়েব, এভাবে গায়েবের 6টা সিগা। তারপরে হাজেরও 6টা, কিভাবে? ওয়াহিদ মুযাক্কারে হাজের, তাসনিম মুযাক্কারে হাজের, জম মুযাক্কারে হাজের, তারপর ওয়াহিদ মুয়ান্নাস হাজের, তাসনিম মুয়ান্নাস হাজের, জম মুয়ান্নাস হাজের, এভাবে। হ্যাঁ, গায়েবের হাজারের 6টা, মোতাকাল্লিম 2টা, ওয়াহিদে মোতাকাল্লিম, জমা মোতাকাল্লিম। আচ্ছা, এখন এই 14টা সিগার মধ্য থেকে আমাদেরকে শুধু এখানে ওয়াহিদের সিগাগুলো শিখাবে। কিভাবে? ওয়াহিদ মুযাক্কার গায়েবের একটা, ওয়াহিদ মুয়ান্নাসে গায়েবের একটা, ওয়াহিদ মুযাক্কারে হাজারের একটা, ওয়াহিদ মুয়ান্নাসে হাজারের একটা, মানে শুধু ওয়াহিদের সিগাগুলা। ওয়াহিদ মুযাক্কার গায়েবের যেমন আমরা যদি এভাবে পড়ি, ফালা ফালা ফালু, ফালাত ফালাতা ফালনা, ফালতা ফালতুম, ফালতুম ফালতি ফালতুম, ফালতুন্না ফালতু ফালনা, এখানের মধ্যে আমাদেরকে ফাআলাটা আনছে, ওয়াহিদ মুযাক্কার গায়েব। তারপরে ফাআলাত ওয়াহিদ মুয়ান্নাসে গায়েবের আনছে। তারপরে হাজারের একটা ওয়াহিদ আনছে, হাজার মুযাক্কারের একটা হয়, হাজার মুয়ান্নাসের একটা হয়, তারপর ওয়াহিদ মুতাকাল্লিম। তাহলে আমরা এখান থেকে 14 শিখার মধ্যে আমরা এখানে জাস্ট 5টা শিখবো, বাকিগুলো ধারাবাহিকভাবে আমরা শিখবো আস্তে আস্তে। তো তাহলে এখন এই 5টা শিখা কোত্থেকে আসলো? তো তাহলে আমরা বুঝলাম যে 14 শিখার মধ্যে থেকে আমরা মানে মিজানের 14 শিখাটাই পড়েছি। কিন্তু আমাদেরকে দ্রুত আরবি শেখানোর জন্য, যেহেতু সবগুলা শিখার সবসময় ব্যবহার নাই, যেই ফেলগুলো অধিক ব্যবহৃত হয় ওই ফেলগুলো আমাদেরকে এখানে শিখাবে। এখন এই জিনিসটাকে আমাদেরকে একটানে মুখস্থ করতে হবে। কিভাবে? আমি বলে বলে দিচ্ছি যে প্রথমে আমাদেরকে এটা এখানে কি আছে সঠিক উচ্চারণটা আমাদেরকে পড়তে হবে, পড়ার পর এটার সাথে মিলাতে হবে, মিলানোর পরে এটাকে আমার একশ্বাসে বলতে হবে একবার। তারপর যখন আমার চালু হবে তখন একশ্বাসে বলতে হবে 3বার। কিভাবে? আমি বলছি এভাবে, ফাআলা ফাআলাত একসাথে বলতে হবে, ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে, ফাআলতু আমি করেছি করলাম। প্রথমে আমি একবার বললাম, প্রথমে এবার একবার একবার করে বলবো। ফাআলা ফাআলাত প্রথমত আমাদেরকে শিখতে হবে, ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে, ফাআলতু আমি করেছি করলাম। যখন আমাদের আমাদের মোটামুটি মুখটা চালু হবে তখন আমি চেষ্টা করব পুরোটা একসাথে বলার জন্য। কিভাবে? এভাবে, ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে, ফাআলতু আমি করেছি করলাম, একসাথে বললাম। এখন যখন আমাদেরকে এভাবে করে আরেকটু চালু করতে হবে তখন আমাদের বলতে হবে 2 শ্বাসে, একসাথে 2বার। কিভাবে? ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলো, ফাআলতু আমি করেছি করলাম, ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলো, ফাআলতু আমি করেছি করলাম। এখন এভাবে যখন আমি চালু হয়ে যায় তখন আমি চেষ্টা করবো একসাথে 3বার বলা যায়, একসাথে 5বার বলা যায়। যখন আমরা ছাত্র জমানা ছিলাম, এখনো স্টুডেন্ট ছাত্র, তো এখনো এখন যখন মনে হয়, যখন পড়েছিলাম তখন আমাদের উস্তাদ বলতেন যে এগুলা 5বার একসাথে বলতে পারলে হ্যাঁ তোমার পড়াটা হয়েছে। তো কিভাবে বলতে হয়? এভাবে, ফালা ফালা সে করেছে করলো, ফালতা ফালতি তুমি করেছো করলো, ফালতু আমি করেছি করলাম, ফালা ফালা সে করেছে করলো, ফালতা ফালতি তুমি করেছো করলো, ফালতু আমি করেছি করলাম, ফালা ফালা সে করেছে করলো, ফালতা ফালতি তুমি করেছো করলো, ফালতু আমি করেছি করলাম, ফালা ফালা সে করেছে করলো, ফালতা ফালতি তুমি করেছো করলো, ফালতু আমি করেছি করলাম, ফালা ফালা সে করেছে করলো, ফালতা ফালতি তুমি করেছো করলো, ফালতু আমি করেছি করলাম। তো এইভাবে একসাথে 5বার কি করা যায়? বলা যায়। এভাবে আমরা আমাদেরকে এই পুরোটা মুখস্থ করতে হবে, এটা তারপরে এটা, এভাবে খরচা খরচ সে বের হয়েছে হলো, খরচা খরচ তুমি বের হয়েছে হলো, এই খরচটা আমি বের হয়েছে হলাম, খরচা খরচ এভাবে। তো এখন একটা একটা করে আমরা পড়বো, সবাই আনমিউট করে একটা সবাই শিখবো আস্তে আস্তে। ফালা ফালা সে করেছে করলো, ফালতা ফালতি তুমি করেছো করলে, ফালতু আমি করেছি করলাম। হ্যাঁ,
সবাই পড়ান তো আনমিউট করে। ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছে করলে, ফাআলা ফাআলু ফাআলা ফাআলাত ফাআল তুমি সে করে করলো, করেছে ফাআলাত করলো, ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলা ফাআলতি তুমি ফাআল করেছে সে করলে, করেছে করলো, ফাআলতু আমি করেছে করলাম, ফাআলা ফাআলাত সে ফাআলতু করেছে করলো, তুমি ফাআলতা করেছে ফাআলতি তুমি করলে, করেছে করলে, ফাআলতু ফাআলতু আমি করেছি করলাম, ফাআলা ফাআলাত সে তুমি করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছে করলে, ফাআলতু আমি করেছি করলাম, ফাআলা ফাআলাত সে ফাআলা করেছে ফাআলাত সে করলো, করেছে করলো, ফাআলতা ফাআলতা ফাআলতি ফাআলতু তুমি তুমি করেছে করলে, করেছে করলো, ফাআলতু আমি ফাআলতু করেছি করলো, আমি ফাআলা করেছি ফাআলাত সে করেছে করলাম। করলো, ফাআলতা ফাআলতা ফাআলা ফাআলতি ফাআলাত সে তুমি করেছে করেছে করলে, করলো, সবাই সবাই ফাআলতা বলতে হবে, সবাই ফাআলতা বলতে হবে। ফাআলতি ফাআলা তুমি ফাআলাত করেছে সে আমি করেছে দেখছি করলো, কে ফাআলতা ঠিক মতো বলছে। সে করলেন। এই ফাআলা অন্তকে আনমিউট ফাআলাত করো। নাবিল সাহেব আপনি আনমিউট মিউট, সবাই আনমিউট করেন। ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতু ওই যে এখন সবাই মিউট করে দেন। আব্দুল সাত্তার সবাই আনমিউট করেন। সবাই পড়েন। فعل فعل অন্তকের فعل না আবার বলেন। অনেক মিউট করে দেন। সবাই আনমিউট করে فعل বলতে হবে। এটা হলে এটা হলে স্টপ স্টপ স্টপ। এখন এটা এই সবাই এখন এটা খরচা খরচ সে বের হয়েছে হলো খরচা খরচ তুমি বের হয়েছে হলে খরচ আমি বের হয়েছে হলো সবাই করেন। খরজা খরজা খরচা ছেড়ে খরচ বের হলো, খরজা খরচা ছেড়ে বের হলো, খরজা খরজা ছেড়ে বের হয়েছে বের হলো, খরজা খরজা হ্যাঁ দেখি একজন সবাই মিউট সবাই করেন, সবাই করেন। হ্যাঁ আব্দুল সাত্তার সাহেব বলেন তো দেখি দেখে দেখে। আব্দুল সাত্তার সাহেব জি আছেন? পড়তেছি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। জি জি হযরত আসি পড়তেছি। জি আমাকে শোনান তো একটু। ফাআলা ফাআলাত সে করেছে করলো। জি জি পড়তেছি হযরত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি করেছে করলে, ফাআলতু আমি করেছি করলাম। তারপরে খরজা ওমর ফারুক খরজা বলেন সে তো, বের হয়েছে বের হলো। ওমর ফারুক দিতে বলেন তো। জি খরজা খরজা সে করেছে, খরজা খরজা সে বের হয়েছে বের হলো, খরজা খরচি তুমি বের হয়েছে বের হলে, খরচ তো আমি বের হয়েছি বের হলাম। হ্যাঁ আরেকজন বলেন তো দেখি। জি খরজা খরজা সে বের হয়েছে বের হলো, খরচটা খরচি তুমি বের হয়েছে বের হলে, খরচ আমি বের হয়েছি হলাম। খরজা খরজা সে বের হয়েছে হলো, খরচটা খরচি তুমি বের হয়েছে বের হলে, খরচ তো আমি বের হয়েছি হলাম। খরজা খরজা সে বের হয়েছে হলো, খরচটা একবার কও। হ্যাঁ ওই যে ইয়া বলেন তো, কি জানি নাম, সবাই তো নাম মনে নাই আমার। হাসান মির। হ্যাঁ হাসান মির বলেন তো দেখি। হুজুর কোনটা উপরেরটা না নিচেরটা? দুইটাই বলেন দেখি। জি হুজুর। ফাআলা ফাআলাত সে করছে করলে, ফাআলাতে ফাআলাতে ফাআলতি তুমি করছো করলে, ফাআলতু আমি করছি করলাম। এই, যদি বলেন করছো করলে, করছো বলতে বললে এটা কিন্তু মোদার অর্থ। করেছে করলো, সে করেছে করলো, তুমি করেছো করলে, আমি করেছি করলাম। জি ফাআলা বলেন ফাআলাত তো। সে করছে করলো, এই ফাআলাতে করছে না, ফাআলতা ফাআলতি করেছে করেছে। করেছে রয়ের মধ্যে একার, সে করেছে করলো। জি জি ফাআলা ফাআলাত আমি সে করেছে করলো, করেছি করলাম। ফাআলা ফাআলতি তুমি করছো করলে, ফাআলতু তুমি আমি করছি করলাম। আমি করেছি করলাম। আমি তারপরে করেছি করলাম। খরজা খরচ খরজা খরচ খরজাত খরজা খরজা খরজাত সে বের হয়েছে হলো। সে বের হলো। খরজাতে খরজতি খর- তুমি বের হয়েছো তুমি বের হলে, তুমি বের হয়েছো বের হলে, খরচ তু আমি বের হয়েছি বের হলাম। আচ্ছা আমি কিন্তু এগুলো একটা মুখস্থ নিব সামনে ক্লাস ইনশাল্লাহ। আচ্ছা এরপরে সবাই আনমিউট করে এগুলো করবেন এই তিনটা। এরপর আমি একজন একজন করে ধরবো। আমি একবার পড়িয়ে দিচ্ছি সবাইকে, আমি বলছি সবাই শোনেন, এরপরে সবাই পড়বেন। আমি যেভাবে পড়ি, জাহাবা জাহাবা সে গিয়েছে গেল, জাহাতা জাহাতি তুমি গিয়েছো গেলে, জাহাতা আমি গিয়েছি গেলাম। জাহাবা জাহাবা সে গিয়েছে গেল, জাহাতা জাহাতি তুমি গিয়েছো গেলে, জাহাতা আমি গিয়েছি গেলাম। এরপরে জালাসা জালাসা সে বসেছে বসলো, জালাসা জালাসি তুমি বসেছো বসলে, জালাসা আমি বসে। সবাই একটা 5 বার করে পড়বেন, 5 বার। জালাসা জালাসা সে বসেছে বসলো, জালাসা জালাসি তুমি বসেছো বসলে, জালাসা আমি বসেছি বসলাম। এভাবে জালাসা জালাসা সে বসেছে বসলো, জালাসা জালাসি তুমি বসেছো বসলে, জালাসা আমি বসেছি বসলাম।
করা সে পড়েছে পড়লো করা তুমি পড়েছো পড়লে তো আমি পড়েছি পড়লাম। করা সে পড়েছে পড়লো করা তুমি পড়েছো পড়লে তো আমি পড়েছি পড়লাম। করা সে পড়েছে পড়লো করা তুমি পড়েছো পড়লে তো আমি পড়েছি পড়লাম। এভাবে প্রত্যেকটা 5 বার করে পড়েন, সবাই আনমিউট করে পড়েন। হ্যাঁ, জাহাবা জাহাবাত সে গিয়েছে গেল, জাহাবতা আমি জাহাবতি তুমি শুনবো। গিয়েছো গেলে, জাহাবা জাহাবত জাহাবাত সে আমি গিয়েছে গিয়েছি গেল, গেলে, জাহাবা জাহাবত জাহাবাত সে তুমি গিয়েছে তুমি গিয়েছো জাহাবতা যাচ্ছো গেলে, গেলে, জাহাবত জাহাবাত তুমি গিয়েছে গেলাম, জাহাবা জাহাবত জাহাবা সে গিয়েছে গেল, গেল, জাহাবতা জাহাবত জাহাবি সে তুমি গিয়েছো, গিয়েছে গেলে তুমি জাহাবা গিয়েছে জাহাবত গেলাম, সে গেল, জাহাবা জাহাবতা জাহাবি জাহাবত তুমি গেলে, গিয়েছে গেল, জাহাবত জাহাবি তুমি গিয়েছো গেলে, তুমি গিয়েছি গেলাম, জাহাবা জাহাবা গিয়েছে গেল, জাহাবতা জাহাবতি গেলে, তুমি গিয়েছি গেল, জাহাবা জাহাবতে গিয়েছি গেল, জাহাবতি তুমি গিয়েছি গেলে, জাহাবা আমি গিয়েছি গেলাম, জালাসা জালাসে সে বসলো, জালাসি তুমি বসলো, তুমি বসেছো বসলে, জালাস তো আমি বসেছি বসলাম, জালাসা জালাসে বসেছে বসলো, জালাসা জালাসি তুমি বসেছো বসলে, জালাস তো আমি বসেছি বসলাম, জালাসা জালাসাত আমি সে বসেছে বসলো, জালাসা জালাসি তুমি বসেছো বসলে, জালাস তো আমি বসলাম, জালাসা জালাসা সে বসেছে বসলো, জালাসি তুমি বসেছো বসলে, জালাস তো আমি বসলাম, জালাসা জালাসাত সে বসেছে বসলো, জালাস জালাস তুমি বসেছো জালাস তো আমি বসেছি বসলাম, জালাসা জালাসাত বসেছে বসলো, জালাসা জালাস তুমি বসলে, জালাস তো বসলাম, করতু করতু করতা করতু তুমি বসেছো বসলে, বসলাম, জালাসা জালাসা সে কোরআন বসেছে কোরআন বসলো, কোরআন কোরআন বসলে, কোরআন করেছে বললো, কোরআন বসলাম, কোরআন সে করেছে বললো, কোরআন বললো, কোরআন করেছে বললে, কোরআন কোরআন তুমি করেছে বললো, কোরআন তো আমি করেছি বললাম, কোরআন আমি করেছি বললাম, কোরআন কোরআন বললো, রাতা কোরআন করে পড়লে, কোরআন আমি বললাম, কোরআন কোরআন সে করেছে বললো, কোরআন কোরআন করে পড়লে, কোরআন আমি করেছি বললাম, কোরআন কোরআন সে করেছে কোরআন তুমি বললাম, কোরআন 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 সে কোরআতি তুমি করেছো পড়লে, তু আমি করেছি পড়লাম, কোরআন কোরআন সে পড়লো, কোরআতি তুমি করেছো পড়লে, কোরআন তু আমি পড়লাম, কোরআন কোরআন সে করেছে পড়লো, কোরআন কোরআতি তুমি করেছো পড়লে, পড়লাম, তুমি গিয়েছো গেলে, জাহাবা জাহাবা সে গিয়েছে গেল, জাহাবা জাহাবা আমি গিয়েছি জাহাবাতে তুমি গিয়েছে গেল, আমি গিয়েছি জালাসা গেলাম, জালাসা জালাসা বসলো, জালাস জালাস বসেছো বসলে, জালাস তো আমি বসেছি বসলাম, কোরআন কোরআন করেছে পড়লাম, তুমি করেছো পড়লে, কোরআন পড়লাম, জাহাবা জাহাব সে গিয়েছে গেল, জাহাবা গেলে, জাহাবা তো আমি গেছি গেলাম, জালাস বসলে, জালাস তো আমি বসলাম, কোরআন পড়লো, পড়লে, কোরআন পড়লাম, জাহাবা জাহাব সে গিয়েছে গেল, জাহাবা আমি গিয়েছি গেলে, জাহাব তো আমি আমি গিয়েছি গেলাম, জালাসা জালাসা আমি করেছি বসলাম, তাহলে হ্যাঁ, সবাই একটু হ্যাঁ, সবাই চুপ করেন, সবাই একটু হ্যাঁ। তাহলে আমরা যদি এগুলাকে বলে ফেল, বা ইংলিশে বলবে ভার্ব, বাংলাতে বলে ক্রিয়া। মানে কোনো কাজ হওয়া করা যখন বোঝায় সেটা, এগুলাকে বলে ফেল। এই কাজটা যদি অতীতকালে হয় সেটাকে বলে মাজি। আর এই কাজ করাটা যদি বর্তমান বা ভবিষ্যৎকালে হয় সেটাকে বলে মুজারে। হ্যাঁ, আর যদি কোনো কাজের আদেশ করা হয় সেটাকে বলে আমর, যদি কোনো কাজের নিষেধ করা হয় সেটাকে বলে নাহি। তো মূলত ফেল গুলো মূলত তিন প্রকারের, আবার কোনো ইয়াতে আবার 4 প্রকারের। 3 প্রকার হিসাবে হলো মাঝি মুজারে আমর, আর কেউ বলছে যে 4 প্রকার মাঝি মুজারে আমর নাহি। নাহিটাকেও কেউ একটা প্রকার দিচ্ছে, আবার কেউ বলছে যে আমরের ভিতরে নাহি আছে। কারণ কাউকে নিষেধ করা হটা এটা এক ধরনের আদেশ। কিভাবে, এই তুমি এটা করো না, তাহলে আমি তো তাকে আদেশই করলাম যে এটা করো না। তো এই জন্য নাহি, আমরের ভিতরে কি আছে, নাহি আছে।
মানে নাহিটা মূলত আমলের ভিতরে ঢুকছে। এই জন্য কেউ কেউ বল, এই কার আওয়াজ আসতেছে? এই এমডি, এটা কি মাহিদুল ইসলাম সাহেব, আপনি মিউট করেন। তো ফেলটা তিন তিন প্রকারের। ফেল মানে ক্রিয়া, মানে বার্ব। এটা তিন ধরনের, একটা অতীতকাল, আরেকটা হলো বর্তমান ভবিষ্যৎকাল, আরেকটা হলো আমল, মানে আদেশ সূচক যে বাক্যগুলো আছে এগুলো ফেল। তো কেউ কেউ বলছে যে ফেল চার প্রকার, কিভাবে? যে মাঝি মুদারে আমল নাই, হ্যাঁ। আর কেউ কেউ বলছেন না, এই নাহিটাই আমলের ভিতরে আছে, আদেশটা আমলের ভিতরে আছে, মানে নিষেধ যে করাটা, এই করাটা আদেশের ভিতরে আছে। কিভাবে? আমি যদি বলি কাউকে, এই এটা করো না, ভাই খেও না, আমি তাকে বললাম লা তাকুল অথবা লা তাযহাব, যেও না, এই যে তাকে আমি বললাম, নিষেধ করলাম, এই নিষেধটা মূলত আমার আদেশ, যে এটা করো না, আমার আদেশ করলাম। তো হিসাবে হিসাব করলে বোঝা যায় যে নাহিটাই আমাদের ভিতরে আছে। সেই দিক বিবেচনা করলে মূলত বোঝা যায় ফেলটা তিন প্রকার, একটা হলো মাজি, আর হলো মুজারে, আর হলো কি আমর। তাহলে এখন যে আমরা ফেলগুলো শিখছি এগুলো হলো মাজির। এই ফেলগুলো শিখলে কি হবে? এই ফেলগুলো শিখলে আমরা আরবি যেই মানে কথা বলার বলতে কি আমাদের যেই প্রতিটা প্রতিটা কাজে তো আমরা আমাদের করা দেয়া হয় যে এটা করো, এটা করো না, বা সে এটা করেছে, সে গিয়েছে, সে খেয়েছে। এখন আমরা যদি এই খেলাগুলো শিখতে পারি তখন আমরা বলতে পারবো যে রাশেদ খেয়েছে, রাশেদ গিয়েছে, বা ফাতেমা গিয়েছে, হ্যাঁ, ফাতেমার বাপ গিয়েছে, ফাতেমার মা গিয়েছে, রাশেদের ভাই গিয়েছে। এখন এই ফেয়ারগুলো শিখলে আমরা রাশেদের ভাই শিখে আসছি অতীত, মানে আগে আমরা রাশেদের ভাই শিখছি, রাশেদ শিখছি, ফাতেমা শিখছি, এগুলো আমরা শিখছি অতীতে। এখন যদি আমরা এই ফেলের সাথে এই ফেলগুলো আমরা শিখি, তাহলে আমরা বলতে পারবো যে রাশেদের ভাই গিয়েছে। এরপর বাক্য আস্তে আস্তে বড় হবে, রাশেদের ভাই মাদ্রাসায় গিয়েছে, হ্যাঁ, এখন রাশেদের বাবা মাদ্রাসায় গিয়েছে, ফাতেমার বাবা এভাবে আমরা এই লোকটি মাদ্রাসায় গিয়েছে, বা এই লোকটি বাজারে গিয়েছে, এই লোকটি ভাত খেয়েছে। তো যখন আমরা এই লোকটি কি আরবি আমরা আমাদের জানা আছে হাজার রজুল, হ্যাঁ, আর বাজারে ইলাস্তুকি, এগুলো আস্তে আস্তে আমরা এই বাক্যাংশগুলো আমরা শিখবো। তো এখন এই ফেয়ার গুলো খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদেরকে বুঝে হোক না বুঝে হোক আপাতত এখান থেকে মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করে ফেললে এরপরে আমরা বুঝবো যে এটা দিয়ে এটা তৈরি হয়, এটা দিয়ে এটা তৈরি হয়। এরপর যখন আমরা ওয়ার্ড গুলো বা এই শব্দগুলো যখন আমরা এই সবগুলোকে যুক্ত করব তখন এরকম আমরা বাক্য বানাতে পারবো। এখন এই জন্য এই ফেয়ার গুলো বুঝে হোক না বুঝে হোক এখানে থেকে মুখস্থ করে ফেলতে হবে। আর আমি যেভাবে বলছি যে এক শ্বাসে তিনবার বলতে হবে, এটাতে কি হবে, ফেয়ার গুলো একদম মুখস্থ হয়ে যাবে এবং অটোমেটিক আমার মাথায় চলে আসবে। অনেক কিছু আমরা অনেক সময় আমরা অনেক কথা বলি বাংলা, যেমন আমি বলতে থাকি, আমাকে চিন্তা করতে হয় না যে এখন আমি অটোমেটিক আমার আমার অটোমেটিক এটা মাইন্ড মানে সেট আপ তৈরি হয়ে যায় যে সে গিয়েছে বলি, আর আমি গিয়েছি বলি। এখানে আমি রস্বইকার দিই, আমি গিয়েছি, এখানে অটোমেটিক আমি গিয়েছে এরকম কেউ বলে না সাধারণত, কারণ এটা অটোমেটিক আমার মাথায় চলে আসে যে আমি গিয়েছি আর সে গিয়েছে, তুমি গিয়েছো, এরকম। তা আমি যদি বলি সে গিয়েছ, তাহলে তাহলে এটা কি হবে, ভুল হবে। যে কেউ শুনলে আমাকে বলবে হয়তো যে কোনো সমস্যা হয়েছে, এই জন্য উল্টাপাল্টা বলবে। এই জন্য আমরা যখন এগুলো একদম মুখস্থ করে ফেলবো তখন আমরা অটোমেটিক আকাল তা বলবো, ফাল তা বলবো, ফাল তি বলবো না, যেখানে যেটা বলার। এখন আমি যদি বলি যে তুমি 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 খেয়েছি, তাহলে বাক্যটা কেমন হইলো না? তো এই জন্য এই যে তাতি টু এগুলো যেগুলো আছে এগুলো অটোমেটিক আমরা বলতে পারবো যদি এখন আমরা না বুঝে এখানে মুখস্থ করে ফেলি। এই জন্য এই ফেলগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন এই নিচে আরো কতগুলো ফেল আছে এগুলো আমরা পড়বো। হুম, তো এভাবেই আমি একবার পড়ে দিচ্ছি, এরপর আমরা পড়বো সবাই। কাতাবা কাতাবাত, সে লিখেছে লিখলো, কাতাবতা কাতাবতি, তুমি লিখেছো লিখলে, কাতাবতো আমি লিখেছি লিখলাম। আবার বলছি, কাতাবা কাতাবাত, সে লিখেছে লিখলো, কাতাবতা কাতাবতি, তুমি লিখেছো লিখলে, কাতাবতো আমি লিখেছি লিখলাম। রজা রজাআত, সে ফিরেছে ফিরলো, রজাআতা রজাআতি, তুমি ফিরেছো ফিরলে, রজাআতু আমি ফিরেছি ফিরলাম। রজা রজাআত রজাআতা রজাআতি রজাআতু। আবার বলছি, রজা রজাআত, সে ফিরেছে ফিরলো, রজাআতা রজাআতি, তুমি ফিরেছো ফিরলে, রজাআতু আমি ফিরেছি ফিরলাম। তারপর লাইবা লাইবাত, সে খেলেছে খেললো, লাইবটা লাইব, তুমি খেলেছো খেললে, লাইবটা আমি খেলেছি খেললাম। লাইবা লাইবাত, সে খেলেছে খেললো, লাইবটা লাইব, তুমি খেলেছো খেললে, লাইবটা আমি খেলেছি খেললাম। হ্যাঁ বলুন তো দেখি সবাই।
এই তিনটা সবাই আনসার كتبت করবেন আর সবাই বলো একটাকে পাঁচটা করে বলবেন। তুমি ফিরেছে তুমি ফিরেছে রোজা আমি ফিরলাম লাইবা 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 খেললো লাইবা 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 খেলেছে লাইবা লাইবা খেললে লাইভ আমি খেললাম আমি লিখেছে লিখলো kata pang লিখেছে দেখলাম kata pang লিখেছে দেখলাম রোজা 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 লাইবা 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 সে লিখেছে লাইবা লাইবা তুমি লিখেছো লিখলে কাতাবতু আমি লিখেছি লিখলাম কাতাবা কাতাবা লিখেছে লিখলো কাতাবা কাতাবা সে লিখেছে লিখলো কাতাবতা কাতাবতি তুমি লিখেছো লিখলে কাতাবতু আমি লিখেছি লিখলাম কাতাবা কাতাবা সে লিখেছে লিখলো কাতাবতা কাতাবতি তুমি লিখেছো লিখলে কাতাবতু আমি লিখেছি লিখলাম কাতাবা কাতাবা সে লিখেছে লিখলো কাতাবা 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 সে লিখেছে লিখেছে লিখলো فعل فعل شيء كويس يقول فعل কাতাবতু তুমি লিখেছো লিখলে কাতাবতু আমি লিখেছি লিখলাম কাজা রোজা রোজা সে ফিরেছে ফিরলো রোজাতা রোজাতি তুমি ফিরেছো ফিরলে রোজাতু আমি ফিরেছি ফিরলাম রোজা রোজা সে ফিরেছে ফিরলো রোজাতা রোজাতি তুমি ফিরেছো ফিরলে রোজাতু আমি ফিরেছি ফিরলাম রোজা রোজা সে ফিরেছে ফিরলো রোজাতা রোজাতি তুমি ফিরেছো ফিরলে রোজাতু আমি ফিরেছি ফিরলাম কাতাবা কাতাবা সে লিখেছে লিখলো কাতাবতা কাতাবতি তুমি লিখেছো লিখলে কাতাবতু আমি লিখেছি লিখলাম কাতাবা কাতাবা সে লিখেছে লিখলো কাতাবতা কাতাবতি তুমি লিখেছো লিখলে কাতাবতু আমি লিখেছি লিখলাম কাতাবা কাতাবা সে লিখেছে লিখলো কাতাবতা কাতাবতি তুমি লিখেছো লিখলে কাতাবতু আমি লিখেছি রোজা রোজা সে ফিরেছে ফিরলো রোজাতা রোজাতি তুমি ফিরেছো ফিরলে রোজাতু আমি ফিরেছি ফিরলাম রোজা রোজা ফিরেছে ফিরলো রোজাতা রোজাতি তুমি ফিরেছো ফিরলে রোজাতু আমি ফিরেছি ফিরলাম রোজা ফিরেছে ফিরলো রোজা তুমি ফিরেছো ফিরলে রোজাতু আমি ফিরেছি ফিরলাম রোজা সে ফিরেছে ফিরলো রোজাতা রোজাতি তুমি ফিরেছো ফিরলে রোজা আমি ফিরেছি ফিরলাম লাইবা লাইবা সে খেলেছে খেললো লাইভটা লাইভ তুমি খেলেছো খেললে লাইভ তো আমি খেলেছি খেললাম লাইবা লাইবা সে খেলেছে খেললো লাইভটা লাইভ তুমি খেলেছো খেললে লাইভ তো আমি খেলেছি খেললাম লাইবা লাইবা সে খেলেছে খেললো লাইভটা লাইভ তুমি খেলেছো তুমি খেলেছো খেললে লাইভ তো আমি খেলেছি খেললাম লাইবা লাইবা সে খেলেছে খেললো লাইভটা লাইভ তুমি খেলেছো খেললে লাইভ টু আমি খেলেছি খেললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এখন আমরা সামনে পড়ি এই পেয়ারগুলো অনেক ইম্পর্টেন্ট আপনারা সবাই এগুলো মুখস্থ করে ফেলবেন তো এই ফেয়ার গুলো করার পর এখন আমরা সামনে পড়ি সামনে যে বাক্যগুলো আছে এগুলো আমাদের আগের পড়ার মধ্যে আছে জাস্ট এই এখানে নতুন কোনো শব্দ নেই আমাদের পড়ার যেগুলো করেছেন এগুলি আপনি ভালো নোটিশ করতে পারতাম হ্যাঁ একজন পড়েন তো দেখি
এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা মসজিদুন জামিলুন, সেটি একটি সুন্দর মসজিদ। যালিকা মসজিদুল আসিমাতি, সেটি রাজধানীর মসজিদ। মসজিদুল আসিমাতি কাবীরুন ওয়া জামিলুন, রাজধানীর মসজিদটি বড় ও সুন্দর। ইসমুল মসজিদি বাইতুল মুকাররমি, মসজিদের নাম বাইতুল মুকাররম। আমামাল মসজিদি হাদিকাতুন হাদিকাতুন কাবীরাতুন ওয়া কাবীরাতুন জামিলাতুন, ওয়া জামিলাতুন। মসজিদের সামনে একটি বড় ও সুন্দর বাগান আছে। আল মসজিদু বাইতুল্লাহি, মসজিদ আল্লাহ তাআলার ঘর। ফিল মসজিদি খায়রুন ওয়া ফিস সুকি শাররুন, মসজিদে কল্যাণ আছে এবং বাজারে অকল্যাণ আছে। তিলকা মাদ্রাসাতুন, হ্যাঁ, আর সেটি একটি আরেকজন বলেন তো মাদ্রাসা। দেখি। আরেকজন মাহিদুল ইসলাম আছেন? জি হুজুর আছে। অন্য কেউ যে তিলকা বলতে পারেন। হ্যাঁ, সেটি বলেন একটি মাহিদুল ইসলাম বলেন। মাদ্রাসাতুন সগীরাতুন, সেটি একটি ছোট মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুল ক্বরিয়াতি, সেটি একটি গ্রামের মাদ্রাসা। মাদ্রাসাতুল ক্বরিয়াতি সগীরাতুন, গ্রামের মাদ্রাসাটি ছোট। ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কুরআনি, মাদ্রাসাটির নাম মিফতাহুল কুরআন। ফি হাযিহিল মাদ্রাসাতি মাকতাবাতুন সগীরাতুন, এই মাদ্রাসার মধ্যে একটি ছোট লাইব্রেরি আছে। ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন ওয়া হুয়া কিতাবুল হাদিসি, মাদ্রাসার লাইব্রেরির মধ্যে একটি মূল্যবান কিতাব রয়েছে এবং সেটি হাদিসের কিতাব। হাযা বাইতুন, এটি একটি ঘর। হাযা আরেকজন বাইত, এখান থেকে আরেকজন বলেন। আরেকজন যে বলে না এমন কেউ বলেন। কে বলতে পারবে? জি আমি বলি ওস্তাদ। বলুন। হাযা হাযা বাইতুন, বাইতুন, ইহা একটি সাইদুল ঘর। ইসলাম, সাইদুল হাযা ইসলাম পরে। বাইতুন এই জামিলুন, ইহা সাইদুল একটি ইসলাম আবার, সুন্দর ঘর। সাইদুল হাযা ইসলাম একটু পরে। কে জানি বলতো, কে জানি বলতে নিছিল। আচ্ছা, বাইতুল মাজিদিন, ইহা মাজিদের ঘর। বাইতু মাজিদিন জাদিদুন, মাজিদের ঘর নতুন। তারপরে মানজরুল বাইতি। কি হলো? কি হলো, সাইদুল ইসলাম ইস্তফা হয়ে গেল কেন? হুম তো কে জানি বলতেছিল ছিল ইন্ডিয়ার জি আমি বলে দিতে জি বলুন। জি আমি বলতেছিলাম ওস্তাদ। বিসমিল্লাহির যে রহমানির রহিম। বলতেছিল উনি বলেন, এরপরে। হাযা বাইতু, হুম এটি জি একটি বলুন বাড়ি। বলুন। বলবো আমি? হাযা বাইতুল জামিল, হুম সেটি জি, হাযা বাইত মানজারুল বাইতি জামিলুন জিদ্দান, ঘরের এই দৃশ্য সাইদুল খুব ইসলাম, সুন্দর। বাবুল সাইদুল বাইতি ইসলাম, সাইদুল ইসলাম মিউট করেন। সাইদুল ইসলাম পরে বলবে। হ্যাঁ, যে বলতেছিল সে বলুক। কে বলতেছিল এখন, যে বলতেছিল? হুজুর আমি বলবো হুজুর? কে একজন বললে আবার চুপ হয়ে গেল কেন? জি আমি হুজুর বলছিলাম। আমি বল- হুজুর আব্দুল্লাহ ভাই বলতে চাইছিল, আব্দুল্লাহ ভাই। যে আব্দুল্লাহ ভাই বলেন। জি জি হাযা বাইতি এটি একটি ঘর। হাযা বাইতু জামিলুন, এটি একটি সুন্দর ঘর। হাযা বাইতুল মাজি হাযা বাইতুল মাজিদ, মাজিদ বাইতু লেখা আছে। মাজিদিন, হাযা বাইতু বাইতু মাজিদ, মাজিদ। এটি মাজিদের ঘর। বাইতু মাজিদুন জাদিদুন, বাইতু মাজিদের ঘরটি বাইতু নতুন। মাজিদিন। হুম মাজিদিন জাদিদুন, মাজিদের ঘরটি নতুন। মানজারুন বাইতু জামিলুন জিদ্দান, মানজারুল বাইতি জামিলুন জিদ্দান। ঠিক করে পড়তে হবে। ঘরের দৃশ্যটি বা বাড়ির দৃশ্যটি খুব সুন্দর। জিদ্দান, বাড়ির দৃশ্যটি খুব সুন্দর। মাকতাবাতুন মানে পাঠাগার, কয়িউন মানে মূল্যবান, তারপরে জি কি খয়রুন মানে কল্যাণ, শারুন মানে অকল্যাণ। হ্যাঁ, এখন থেকে সাইদুল ইসলাম বলুক। হ্যাঁ, সাইদুল ইসলাম এখান থেকে বলেন। হ্যাঁ, সাইদুল ইসলাম এখন চুপ আছে, একটু পরে আবার শুরু করবে, একদম শুরু করলে। জি হুজুর। জি হুম কি হলো, সাইদুল ইসলাম শুরু করে না কেন?
আইদুল ভাই নেটের সমস্যা হুজুর, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। আমাদের কথা মনে পরে শোনে। জি এখান থেকে বলবো। এই যে এখান থেকে 80 পৃষ্ঠা থেকে 80 পৃষ্ঠা, এই যে এখান থেকে বাবুল বাইতি মাফতুহুন, এখান থেকে। হুজুর আমি বলি। আমি বলি। জি। আচ্ছা, সাইদুল ইসলামের নেটওয়ার্কের বাবুল সমস্যা, আরেকজন বলতেছেন না, হ্যাঁ। অন্য একজন বলেন তো দেখি। জি ভাই হুজুর, হুজুর আমি বলি। বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবিল বাইতি মাফতুহুন, বাবিল বাইতি মাফতুহুন, ঘরের দরজাটি খোলা। গরজ। মাজিদুন রাজুলুন গানিয়ুন, মাজিদ লোকটি হুম। ধনী। হুয়া মাজিদ তাজিরুন একজন মাশহুর। ধনী লোক। জি, হ্যাঁ, মাজিদ সে একজন ধনী লোক। হুয়া তাজিরুন মাশহুরুন, সে সে লোক সে একজন প্রসিদ্ধ একজন ব্যবসায়ী। হ্যাঁ, তারপরে হুয়া হুয়া তাজির হুয়া তাজিরুন আল মাদিনাতু, সে হুয়া তাজিরুল শহরের সে মাদিনাতি। মাদিনাতে, সে শহরে একজন ব্যবসায়ী। তারপরে দুকানুহু দাক্কানু ফি সুকুল কারিয়াতি, ফি সুকিল, ফি এসে কি দেয়, জেদ দেয়, ফি সুকিল করিয়াতি। দুকানুহু ফি তার সু দোকান। হুম। যে তার দোকান গ্রামের বাজারের মধ্যে আছে। হ্যাঁ, তারপরে দুকানুহু কাবিরুন, তার দোকানটি বড়। দুকানুহু কাবিরুন, তার দোকান বড়। তারপরে সাকফুল বাইতু জামিলুন, সাকফুল বাইতি জামিলুন। হ্যাঁ, সাকফুল বাইতি জামিলুন, ঘরের ঘরের দরজাটি। ঘরের ছাদ ঘরটির ছাদ সুন্দর। হ্যাঁ, ফাউকুল ফাওকাদ্দাফি আলামুন। জি আলামুন, ঘরের উপরে একটি ছাদের উপরে পতাকা আছে। একটি পতাকা আছে। হ্যাঁ, আরেকজন বলেন তো ছাদের দেখি। হ্যাঁ, আরেকজন বলেন, হাজা কিতাব আরবি, এখান থেকে। যে হাযা কিতাবুন আরবিয়্যুন, এটি একটি আরবি কিতাব। হাযা কিতাবুল কিসসাতি, এটি একটি গল্পের বই, কিতাব। ফি হাযাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, এই কিতাবের মধ্যে একটি সুন্দর ঘটনা রয়েছে। ইসমুল কিসসাতি ফাআরু ওয়াল আসাদু, আল গল্পটির ফাআরু নাম। ওয়াল আসাদু। জি, ইসমুল কিসসাতি, গল্পটির নাম আল ফাআরু ওয়াল আসাদু, ইঁদুর এবং সিংহ। তিলকা হুজরাতুল মুআল্লিমি, সেটি শিক্ষকের কামরা। হুজরাতুহু ওয়াসিআতুন ওয়া নাযিফাতুন, তার কামরাটি প্রশস্ত এবং পরিচ্ছন্ন। বাবুল হুজরাতি মাফতুহুন ওয়া নাফিযাতুহা মুগলাকাতুন, কামরার দরজাটি খোলা এবং তার জানালাটি বন্ধ। ফি হুজরাতিল মুআল্লিমি আর সারিরুন একটু ওয়া আস্তে আস্তে মিনদাদাতুন। বলেন। এই অনেকে আছে, একটু ধরতে একটু সমস্যা হয়, নেটের সমস্যা, ধরতে সমস্যা। একটু আস্তে আস্তে বলেন, জি। সবাই যাতে ধরতে পারে। ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন ওয়া মিনদাদাতুন, শিক্ষকের কামরার মধ্যে একটি খাট এবং একটি তেপায়া আছে। ফাওকাল মিনদাদাতি কিতাবুন ওয়া কলামুন, তেপায়ার উপরে একটি কিতাব এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ফাওকাল মিনদাদাতি, বইটি এবং কলমটি তেপায়ার উপরে আছে। জি। তারপরে তবে দেখি প্রশ্নের আরেকজন উত্তর বলেন, দাও। আরেকজন এখান থেকে। ছবি দেখে প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, এখান থেকে বলেন তো। জি ওস্তাদ। জি, বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল জালিকা মসজিদুন জামিলুন, সেটি কি একটি সুন্দর মসজিদ? মাসমুল মসজিদি, মসজিদটির নাম কি? এখন এটা হাল দেখে জালিকা, এই এটা দেখে যদি উত্তর দেন, তাহলে কি বলতে জি হবে? জি আমি বলছি উত্তরটা ওস্তাদ। দেন। হাল জালিকা মসজিদুন জামিলুন, সেটি কি একটি সুন্দর মসজিদ? নাআম জালিকাল মসজিদুন জামিলুন, হ্যাঁ সেটি একটি সুন্দর মসজিদ। জালিকা মাসমুল, মাসজিদুন জামিলুন। জি জালিকাল না। জালিকা মসজিদুন জামিলুন, সেটি একটি সুন্দর মসজিদ। মাসমুল মসজিদি, মসজিদটির নাম কি? ইসমুল মসজিদি বাইতুল মুকাররামাতি, মসজিদটির নাম বাইতুল মুকাররমা। বাইতুল মুকাররমি। জি বাইতুল মুকাররমি, মসজিদটির নাম বাইতুল মুকাররমা। হাল জালিকা মসজিদুল আসিমাতি, সেটি কি রাজধানীর মসজিদ? নাআম জালিকাল মসজিদু, জালিকা মসজিদুল আসিমাতি, হ্যাঁ সেটি রাজধানীর মসজিদ। হ্যাঁ, আ আসলে মসজিদুল, এটা হলো আমাদের জি ঢাকা রাজধানীতে একটা মসজিদ আছে, বিখ্যাত মসজিদ। ওটার নাম হলো বাইতুল মুকাররম। যারা হয়তো ইন্ডিয়াতে আছেন, ইন্ডিয়ার ভাইয়েরা হয়তো চিনবেন। জি এই জন্য আমি বলে দিলাম, এটা হলো আমাদের বাইতুল মুকাররম মসজিদ, আমাদের জি দেশে, ওস্তাদ। ঢাকা শহরে। জি, বলুন তারপর। মসজিদুল করিয়াতি জালিকা, সেটি কি গ্রামের মসজিদ? নাআম মসজিদুল করিয়াতি, সেটি গ্রামের হ্যাঁ, মসজিদ। হ্যাঁ। কেমনে মসজিদ করিয়াছি? এটা তো শহরের মসজিদ।
মসজিদুল আসিমাতি বলতে হবে। জি। মসজিদুল করিয়াতি জালিকা সেটি কি গ্রামের মসজিদ? লা জি। মসজিদুল আসিমাতি সেটি রাজধানীর মসজিদ। হুম। মসজিদুল করিয়াতি জালিকা মসজিদুল আসিমাতি সেটি কি গ্রামের মসজিদ না রাজধানীর মসজিদ? মসজিদুল আসিমাতি রাজধানীর মসজিদ। তারপরে ফাউলুন হালিল মানে মসজিদ, ফারুন ফাউলুন। মানে ইঁদুর, আসাদুন মানে সিংহ, সাকফুন মানে ছাদ। হুম। হালিল মসজিদু বাইতুল্লাহি মসজিদ কি আল্লাহর ঘর? নাম আচ্ছা, আল আমরা আমরা মসজিদু। আগে আমরা একটা স্টেশন নির্ধারণ করি, এটুকু পর্যন্ত পড়বো। জি আজকে আমরা কতটুকু পর্যন্ত পড়া যায় দেখি, ফেয়ালের আগ পর্যন্ত পড়ে ফেলি। আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়ে ফেলি ইনশাল্লাহ, এই ফেয়ালের আগ পর্যন্ত, কারণ এখানে একটা স্টেশন আছে। আর কিতাবটাও তো আমাদেরকে দ্রুত শেষ করতে হবে, বছর প্রায় চলে যাচ্ছে সময়। আর আমাদের জি সপ্তাহে একটা ক্লাস হয়, আর এই পড়াগুলো আমাদের পড়ার মধ্যে আছে, কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই। এগুলো এই আমাদের হুজুর নতুন কোনো কিতাবগুলো তো বড় বড় কি লিগা? বড় বড় কিতাব খাওয়ার সময় তো বড় টুকরোটা নেই আমরা, এই জন্য পড়াটা একটু বড়। এরকম দিলে কিন্তু হুজুর, খাওয়ার সময় চাই না এর যে বড় এর তো টুকরোটা আরো নেই। খন্ড আছে, আব্দুল সত্তার ভাই একটু দেখাই দিলে ভালো হয়। আচ্ছা, আব্দুল সত্তার সাহেব আপনাকে কারণ দেখাই কিন্তু ছোট আমরা। ছোট বাচ্চার কিতাব লেখতেছে আর কি। আচ্ছা, আপনার বড় মানুষ, একটু বড় কিতাব লাগবে না, এই জন্য। আপনার তো ছোট মানুষ না, এই না, জন্য বড়। আমরা তো বাচ্চারা পড়ে, যেমন আমার বাচ্চারা পড়তেছে 5 বছর 6 বছর 7 বছর, তো এত বড় বড় কিতাব। আচ্ছা, তাহলে আপনার কিতাব তো আরো অনেক বড় হওয়া দরকার, আপনার বাচ্চা মানুষ যদি কিতাব বড় হয়। যাই হোক, তো এটার মধ্যে 100 পৃষ্ঠা আছে না, প্রায় 100 পৃষ্ঠা থেকে একটু বেশি। 100-র কাছাকাছি তো ওস্তাদ, আমার 100 নয়, 93টা হ্যাঁ, পৃষ্ঠা তো আছে আমার ওস্তাদ। আচ্ছা, তাহলে আমাদের একটু পড়তে হয় দ্রুত, কারণ এগুলো আপনাদের পড়া এবং পারা, এই জন্য আসলে এখানে সময় লস করে লাভ নেই। তো জি পড়ুন ইনশাল্লাহ। 2 জি পৃষ্ঠা তো 1.5 পৃষ্ঠা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ জি আমাদের। ওস্তাদ। জি, বলুন। একটা হালিল মিডিয়াম মসজিদু পর্যায়ে বলবেন, একদম দ্রুত না, একদম স্লো না, মিডিয়াম পর্যায়ে, যাতে জি সবাই ধরতে পারে। হ্যাঁ। জি। হালিল মসজিদু বাইতুল্লাহি মসজিদ কি আল্লাহর ঘর? নাম আল মসজিদু বাইতুল্লাহি মসজিদ আল্লাহর ঘর। মাজা আমাম আল মসজিদি মসজিদের সামনে কি আছে? আমাম আল মসজিদি হাদিকাতুন মসজিদের সামনে একটি বাগান আছে। আসলে আইনাল কি বাগান হাদিকা। আছে? হ্যাঁ আছে, আসলে ওখানে একটা বাগান, বাগান না আসলে, ওখানে কয়েকটা গাছ আছে। আচ্ছা, সরাসরি যারা গেছেন তারা দেখছেন, এক পাশে করে। আসলে, হ্যাঁ, জি, বলেন, আমরা তো তারপর দেখিনি, বলেন সবাই। ধারণা করে বলছি ওস্তাদ। জি আচ্ছা। জি। আইনাল হাদিকাতু বাগানটি কোথায়? আল আল হাদিকাতু আমাম আল মসজিদি বাগানটি মসজিদের সামনে আছে। কাইফাল হাদিকাতু বাগানটি কেমন? আল হাদিকাতু জামিলাতুন বাগানটি সুন্দর। হুম। জামিলাতুন হিয়া তা কি সুন্দর? নাআম জামিলাতুন। হুম। কাবীরাতুন হিয়া আম সগীরাতুন তা কি বড় না ছোট? কাবীরাতুন বড়। মা এই তো তিলকা। মাশাআল্লাহ। মানে বিশেষ না প্রশ্নের উত্তর দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, বিশেষ প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুধু 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 উত্তরটা দিলে হয়। হুম। জি। বলেন এখানে। মা তিলকা আর সেটি কি? তিলকা করিয়াতুন সেটি একটি গ্রাম। মাদ্রাসাতুল মাদিনাতি তিলকা মাদ্রাসাতুল এই, করিয়াতি। আসলে এটা একটা মাদ্রাসা, এটা একটা গ্রাম না, এটা মাদ্রাসা। হ্যাঁ, বলেন, আচ্ছা, তিলকা মাদ্রাসা তো, সেটি একটি জি। মাদ্রাসা। তিলকা হ্যাঁ। মাদ্রাসাতুন সেটি একটি মাদ্রাসা। মাদ্রাসাতুল মাদিনাতি তিলকা মাদ্রাসাতুল করিয়াতি সেটি কি শহরের মাদ্রাসা না গ্রামের মাদ্রাসা? মাদ্রাসাতুল করিয়াতি গ্রামের মাদ্রাসা। মাদ্রাসাতুল করিয়াতি তিলকা মসজিদুহা সেটি কি গ্রামের মাদ্রাসা না তার মসজিদ? উম, তো বলতে হবে গ্রামের মাদ্রাসা। জি। মাদ্রাসাতুল গ্রামের। করিয়াতি গ্রামের মাদ্রাসা। আচ্ছা, হ্যাঁ। জি। তারপরে কাইফা মাদ্রাসাতুল করিয়াতি গ্রামের মাদ্রাসাটি কেমন? কাইফা মাদ্রাসাতুল মাদ্রাসাতুল করিয়াতি। করিয়াতি গ্রামের মাদ্রাসাটি কেমন? মাদ্রাসাতুল করিয়াতি কাবীরাতুন জিদ্দান গ্রামের হুম। মাদ্রাসাটি খুব বড়। সগীরাতুন হিয়া কাবীরাতুন তা কি ছোট না বড়? সগীরাতুন কাবীরাতুন বড়। মাসমুল মাদ্রাসাতি মাদ্রাসাটির নাম কি? ইসমুল মাদ্রাসাতি নূরুল ইসলামী মাদ্রাসাটির নাম মাদ্রাসা নূরুল ইসলাম। নুরুল ইসলাম হইতে পারে, বা নুরুল কোরআন বলতে মিফতাহুল পারেন, কোরআনের ইসলামী, আলো। মিফতাহুল ইসলামী দেওয়া, জি মিফতাহুল কোরআন দেওয়া। মাদ্রাসার নাম মিফতাহুল কোরআন মিফতাহুল না? কোরআন। এই আচ্ছা, মিফতাহুল কোরআন। হতে পারে। মিফতাহুল কোরআনী মাদ্রাসাটির নাম মিফতাহুল কোরআন। মিফতাহুল কোরআন। হাল ফিহা মাকতাবাতুন তাতে কি একটি পাঠাঘর রয়েছে? নাম ফিহা মাকতাবাতুন হ্যাঁ তাতে একটি পাঠাঘর রয়েছে।
হাল ফি মাকতাবাতুল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন, মাদ্রাসার পাঠাগারে কি মূল্যবান বই রয়েছে? নাআম মাকতাবাতুল নাম মাদ্রাসাতি ফিহা, কিতাবুন কাইয়িম। জি, আচ্ছা নাআম বলতো ফিহা, নাম ফিহা, হ্যাঁ নাআম ফিহা মাকতাবাতুল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন। না হ্যাঁ, না নাম ফিহা বললে আর মাকতাবাতুল মাদ্রাসা বলতে হয় না। নাম ফিহা কিতাবুন কাইয়িমুন, হ্যাঁ তাতে একটি মূল্যবান তাতে বই আছে। একটি মূল্যবান বই আছে। তারপরে হাল হাযা বাইতু, হাল হাযা বাইতুন জামিলুন, এটি কি একটি সুন্দর ঘর? নাম হাযা বাইতুন জামিলুন, হ্যাঁ এটি একটি সুন্দর ঘর। হাল হাযা বাইতু মাজিদিন, এটি কি মাজিদের ঘর? নাম হাযা বাইতু মাজিদিন, হ্যাঁ এটি মাজিদের ঘর। বাইতু মান হাযা, এটি কার ঘর? বাইতু হাযা বাইতু হাযা মাজিদিন, বাইতু এটি মাজিদিন, মাজিদের হ্যাঁ ঘর। জি। আবাইতু মাহমুদিন হাযা, এটি কি মাহমুদের ঘর? লা হাযা বাইতু মাজিদিন, না এটি মাজিদের ঘর। আবাইতু মাহমুদিন হাদা আম বাইতু মাজিদিন, এটি কি মাহমুদের ঘর না মাজিদের ঘর? বাইতু মাজিদিন, মাজিদের ঘর। আবাইতু মাজিদিন হাদা আম দুকানুহু, এটি কি মাজিদের ঘর না তার দোকান? বাইতু মাজিদিন, মাজিদের ঘর। কাইফা মানজারুল বাইতি, ঘরের দৃশ্যটি কেমন? মানজারুল বাইতি জামিলুন জিদ্দান, ঘরের দৃশ্যটি খুব সুন্দর। হাল বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজাটি কি খোলা? নাআম বাবুল বাইতি মাফতুহুন, হ্যাঁ ঘরের দরজাটি খোলা। মাফতুহুন বাবুল বাইতি, ঘরের দরজাটি কি খোলা? মাফতুহুন খোলা। মাফতুহুন বাবুল বাইতি আম মুগলাকুন, ঘরের দরজাটি কি খোলা না বন্ধ? মাফতুহুন খোলা। কাইফা দুক্কানু মাজিদিন, মাজিদের দোকানটি কেমন? দুক্কানু মাজিদিন কাবীরুন জিদ্দান, মাজিদের দোকানটি খুব বড়। আইনা দুক্কানুহু, তার দোকানটি কোথায়? দুক্কানুহু ফিল ক্বরিয়াতি, তার দোকান গ্রামে। কিতাবুন ফি আরাবিয়্যুন সুকিল হাযা আম করিয়াতে বলে সুন্দর হয়, গ্রামের বাজারে। হুম। জি, ফি সুকিল ক্বরিয়াতি, গ্রামের বাজারে। কিতাবুন আরাবিয়্যুন হাযা আম কিতাবুন বাঙ্গালিয়্যুন, এটি কি আরবি বই না বাংলা বই? কিতাবুন আরাবিয়্যুন, এটি আরবি, কিতাবুন আরাবিয়্যুন আরবি বই। কিতাবুল কিসসাতি হাযা আম কিতাবুল হাদিসি, এটি কি ঘটনার বই না হাদিসের বই? কিতাবুল কিসসাতি, না না ঘটনার এটা বই। হাদিসের বই, যে লেখা আছে রিয়াদুস সলিহিন লেখা আছে যে আরবিতে, জি 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 এটা হাদিসের বই। জি। হুম। কিতাবুল হাদিসি, হাদিসের বই। হাল হাযা কিতাবুন মুফিদুন, এটি কি একটি উপকারী বই? নাম হাযা কিতাবুন মুফিদুন, হ্যাঁ এটি একটি উপকারী বই। হাল হাযা কিতাবুন কাইয়িমুন, এটি কি একটি দামি বই? নাম হাযা কিতাবুন কাইয়িমুন, হ্যাঁ এটি একটি দামি বই। হাল হাযা কিতাবুন আযীমুন, এটি কি একটি বিরাট বই? নাম হাযা কিতাবুন আযীমুন, এটি একটি বিরাট বই। কাইফা হাযাল কিতাবু, এই বইটি কেমন? হাযাল কিতাবু জামিলুন জিদ্দান, এই বইটি খুব সুন্দর। মাসমুল কিতাবি, বইটির নাম কি? ইসমুল কিতাবি রিয়াদুস সালিহিন, বইটির নাম রিয়াদুস সালিহিন। মা ফি হাযাল কিতাবি, এই বইয়ে কি রয়েছে? ফি হাযাল কিতাবি হাদিসুন, এই বইয়ে হুম। হাদিস রয়েছে। হাল হ্যাঁ তিলকা আচ্ছা হুজরাতুল আচ্ছা, ইমামি, আরেকজন বলতে পারবে কেউ? মাহিদুল ইসলাম অথবা কেউ জি কেউ? বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল তিলকা হুজরাতুল ইমামি, সেটি কি ইমামের কামরা? নাআম হুজরাতুল ইমামি, হ্যাঁ ইমামের কামরা। নাম তিলকা হুজরাতুল ইমান, পুরোটা বলতে হবে কারণ এটা তো বিশেষ প্রশ্ন না। জি। হুজরাতুল ইমামি তিলকা, আহ, কামরা, সেটি কি সেটি কি? ইমামের কামরা? নাআম হুজরাতুল ইমান। হুজরাতুল ইমামি, হ্যাঁ ইমামের কামরা। হুজরাতুল ইমামি তিলকা আম হুজরাতুল মুআল্লিমি, কামরাটি কি ইমামের নাকি হ্যাঁ শিক্ষকের? এই মাঝখান থেকে তর্জমা করতে হবে। সেটি কি শিক্ষকের কামরা? সেটি কি সেটি কি শিক্ষকের কামরা নাকি ইমামের কামরা? সেটি কি ইমামের হুজরাতুল কামরা না ইমামি, শিক্ষকের কামরা? হ্যাঁ। হুজরাতুল ইমামি, ইমামের কামরা। কাইফা হুজরাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরাটি কেমন? হুজরাতুল মুআল্লিমি জামিলাতুন, শিক্ষকের কামরাটি সুন্দর। আওয়াসিআতুন হুজরাতুহু আম দায়িকাতুন, তার কামরাটি কি প্রশস্ত নাকি সংকীর্ণ? ওয়াসিআতুন। ওয়াসিআতুন, প্রশস্ত। আমাফতুহুন বাবুল হুজরাতি, কামরার দরজাটি কি
কামরার দরজাটি কি খোলা? খোলা? নাআম মাফতুহুন, মাফতুহুন। খোলা। হ্যাঁ, খোলা। আমাফতুহুন বাবুল হুজরাতি আম মুগলাকুন, কামরার দরজাটি কি খোলা নাকি বন্ধ? মাফতুহুন, খোলা। আমাফতুহাতুন নাফিজাতুল হুজরাতি আম মুগলাকাতুন, কামরার জানালাটি কি খোলা নাকি বন্ধ? মুগলাকাতুন, বন্ধ। মাযা ফি হুজরাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরা, শিক্ষকের কামরা কামরায় কি কি? আছে? হুজরাতুল মুআল্লিমি সারিরুন ওয়া মিনদাদাতুন, ফি হুজরাতিল মুআল্লিমি সারিরুন ওয়া মিনদাদাতুন। হ্যাঁ। সারিরুন ওয়া মিনদাদাতুন, শিক্ষকের কামরায় একটি খাট এবং একটি তেপায়া আছে। আয়না সারিরু ওয়াল মিনদাদাতু, খাটটি এবং তেপায়াটি কেমন? কোথায়? কোথায়? খাটটি এবং তেপায়াটি কোথায়? আয়না আস-সারিরু ওয়াল সারির মিনদাদাতু। আস-সারিরুল মুআল্লিমি, আস-সারিরু আস-সারিরু হুজরাতুল ওয়াল মুআল্লিমি, মিনদাদাতু। আস-সারিরু ওয়াল আস-সারির ওয়াল মিনদাদাতু ফি হুজরাতিল মুআল্লিমি। খাটটি এবং তেপায়াটি শিক্ষকের কামরায়। মাযা ফাওকাল মিনদাদাতি, তেপার উপরে কি আছে? মাযা ফাওকাল মিনদাদাতি, তেপার উপরে কি আছে? ফাওকাল মিনদাদাতি কিতাবুন ওয়া কলামুন, হ্যাঁ, ওই যে দেখা তেপার যায় উপরে কিতাব একটি বই এবং একটি কলম আছে। কিতাবুন ফাওকাল মিনদাদাতি আম কুররাসাতুন, তেপার উপরে কি বই নাকি খাতা আছে? কিতাবুন, বই। তারপরে আমিসতারাতুন ফাওকাল মিনদাদাতি আম কলামুন, তেপার উপরে কি রুলার নাকি কলম? কলামুন, কলম। আচ্ছা, এটুক পর্যন্ত থাকুক। এতটুক পর্যন্ত থাকুক ইনশাল্লাহ। তো এরপরে আমরা পড়বো এরপর থেকে। তো আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ হচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। হাজিরা হবে আসসালামু না? আলাইকুম। হাজিরা ইনশাল্লাহ সামনের সপ্তাহে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। ওমর ফারুক ভাই, এত মাপ চাচ্ছেন কে ভাই? আব্দুল সত্তার খান ভাই আছেন নাকি? খুব বিজি ছিলাম, পরে বন্ধ করে দিয়েছি। মারহাবা মারহাবা মারহাবা। কোনি ক্লাস उस्ताद चले गया। জি হযরত। জি উস্তাদ চলে গেই। हाजिरा সানোয়ারুল হক, टैक्सी लेके जा। সানোয়ারুল হক ভাই কোথায় গেল? उस्ताद को ज्यादा भूख लगा। हाजिरा ने शुरू करे ना की उस्ताद को ज्यादा भूख लगा। हम लोग का आजान हो गया, ऐसा का नमाज पढ़ने के लिए जाएगा अभी। ঠিক আছে, থাকেন সবাই, ভালো থাকেন। আসসালামু अल्लाह আলাইকুম। हाफिज। See you, bye। कौन कौन ही हो।